বিএনপিও ঠিক একই রকম বিপদে পড়বে। তো তখন তো নিঃশ্বাস রুদ্ধ করে বসেছিলাম যে এই অভ্যুত্থান যেন সাফল্যের মুখ দেখে, আমরা যেন একটা নতুন বাংলাদেশের দিকে ফিরে যেতে চাই, যেটা আমাদের ইয়াং জেনারেশন যারা তারা সো রিচলি ডিজার্ভ করে। কারণ আমি ছাত্র পড়িয়েছি সারা জীবন, এই সমস্ত ইয়াং জেনারেশন কিন্তু আমার নিজের সন্তানের মতো। এই যে আমাদের ইয়াং জেনারেশনের যে দুঃখ বেদনা, চাকরিহীন অবস্থায় ঘুরে বেড়ানো, তাদের হতাশা, তারা যে আপনার ক্রমান্বয়ে আপনার মাদকের দিকে ঝুঁকে দিচ্ছে, এগুলি আমাকে ক্রমান্বয়ে খুব ব্যথিত করত। এবং আমি ভাবলাম যে 24-এর পরে আমরা সেই বাংলাদেশ ফিরে পাব। কিন্তু ওমা, আমি তাকিয়ে দেখি যে বিএনপিকে, যে খালেদা জিয়া ডেমোক্রেসির জন্য কারাবরণ করেছেন, এবং ওনার কিন্তু স্যাক্রিফাইস অতুলনীয়। আমি চিন্তা করতে পারি না যে উনি একটা অ্যাবান্ডন জেলে একলা জেল খেটেছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। এবং যখন অভ্যুত্থানটা হলো, বেগম জিয়া যখন প্রথমবারের জন্য লন্ডনে গেলেন চিকিৎসা করতে, আমি ওনার সঙ্গে দেখা করেছিলাম। আমি দেখা করে বললাম যে বেগম সাহেব, আপনি হলেন পলিটিশিয়ান, আমি হলাম একজন অ্যাকাডেমিশিয়ান, আপনাকে উপদেশ দেবো এরকম ধৃষ্টতা আমার নাই। তবে আমি একটা কথা আপনাকে বলতে চাই বেগম সাহেব, এবং আমি এসেছি এই কথাটা বলার জন্য। ওনার সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল। আমি বললাম যে এই যে ইয়াং জেনারেশন যে অভ্যুত্থান করেছে, এই অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা যদি বিএনপি, আজকে বাংলাদেশ একটা হিস্টোরিক জাংশনে দাঁড়িয়ে আছে, যদি এই ইয়াং জেনারেশনের আশা আকাঙ্ক্ষাকে বিএনপি ধারণ করতে পারে, তাহলে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একটা স্থায়ী স্থান করে নিতে পারবে। আর যদি এটা ধারণ করতে না পারে, তাহলে বাংলাদেশ যেরকম বিপদে পড়বে, বিএনপিও ঠিক একই রকম বিপদে পড়বে।